মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো কি এভাবেই মুছে দেওয়া হবে? সরকারি আদেশে হোক বা মব সৃষ্টি করা মানুষদের মাধ্যমে দেশে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। এবার সে তালিকায় যুক্ত হয়েছে ঢাকার বিজয় সরণির মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ। মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ মূলত একটি মোরাল, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন অধ্যায় তুলে ধরা 7টি দেয়াল নিয়ে গঠিত ছিল। 2023 সালের 10 নভেম্বর এই প্রাঙ্গণ উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সেখানকার বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে ওই স্থানটি একরকম পরিত্যক্ত অবস্থায় ছিল। এখন সিটি কর্পোরেশনের আদেশে বাকি অংশ পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। জায়গাটিকে উন্মুক্ত স্থান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে এরই মধ্যে সেখানে জুলাই অভ্যুত্থানের স্মরণে গণমিনার নির্মাণ করার ঘোষণাও দেওয়া হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলেছেন এটা ইতিহাস মুছে ফেলার প্রয়াস। তবে শুধু এটাই নয়, 2024 সালের আগস্ট থেকে এ পর্যন্ত ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন। শুরুটা হয়েছিল আওয়ামী লীগ পতনের দিন অর্থাৎ 5 আগস্ট থেকে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই দেশব্যাপী আনন্দ মিছিল আর উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়। তখন অনেকেই অতি উৎসাহী হয়ে বিভিন্ন জায়গায় থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙে ফেলে। কাজটা হয়েছিল বেশ সংঘবদ্ধভাবে। এরপর একে একে আক্রমণ করা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঢাকার ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর, চট্টগ্রামের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, খুলনা জাদুঘর সহ সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত 3 ডজন জাদুঘর। এছাড়া দেশের 64 জেলা ও উপজেলায় নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সহ অন্তত 1,500 স্থাপনা ধ্বংস বা ভাঙচুরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়। এসব ভাস্কর্য ও মুরালের বেশিরভাগই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। ধ্বংসযজ্ঞ থেকে বাদ যায়নি বিভিন্ন জেলায় বীরশ্রেষ্ঠদের স্মরণে নির্মিত জাদুঘর ও স্মৃতিস্তম্ভ। ময়মনসিংহের শশী লজের ভেনাসের মূর্তি, শিশু একাডেমির দুরন্ত, দিনাজপুরের বিরলে সাঁওতাল বিদ্রোহের ভাস্কর্য সিধু কানু এবং সুপ্রিম কোর্টের থেমিসও অন্যতম। কিন্তু সবচেয়ে বড় বিতর্কিত ঘটনাটি ঘটেছিল 2025 সালের ফেব্রুয়ারিতে। সে সময় ভারতে পালানো শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা 6 ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও সংযোগ করা হয়। সে রাতেই ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। যুক্ত হয় একটি বুলডোজার। সারা রাতের এই কর্মযজ্ঞ পরের দিনেও গড়ায়। এতে করে বঙ্গবন্ধুর বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে যায়। পরবর্তীতে ভাঙার কাজ বন্ধ থাকলেও বাড়িটি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়। মব সৃষ্টি করে এত বড় একটা ঘটনা ঘটানো হলেও পুরোটা সময় পুলিশ ও প্রশাসন ছিল নিশ্চুপ। তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল, কারণ বঙ্গবন্ধুর এই বাড়ির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত। একই রকম ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে। 1971 সালের 7 মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক এই উদ্যানে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করা হয়েছিল 2015 সালের 25 মার্চ। এটি দেশের একমাত্র ও প্রথম ভূগর্ভস্থ জাদুঘর, যা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করা হয়। এই জাদুঘরের লম্বা পরিসরের ফ্লোরে 144টি কাচের প্যানেলে 300টির বেশি আলোকচিত্র ছিল। এছাড়া ছিল মুক্তিযুদ্ধের বিভিন্ন পোস্টার এবং দেশে বিদেশে প্রকাশিত মুক্তিযুদ্ধের সংবাদের কাটিং। আক্রমণ করে সেগুলো ভেঙে চুরে ধ্বংস করা হয়। এছাড়া জাদুঘর প্লাজার পূর্ব পাশের দেয়ালে টেরাকোটা মুরাল ছিল, তাও নষ্ট করা হয়। হতাশার ব্যাপার হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা স্থানীয় সরকার প্রশাসন থেকে এসব জাদুঘর ও স্থাপনা সংস্কারের তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে নির্মাণ করা এসব স্থাপনার নিয়তিও যেন আওয়ামী লীগের মতো হয়েছে, অথচ এগুলো সংরক্ষণ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করা যেত।